হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভাগ্যর চাকা কখন কোথায় ঘুরবে কেউ বলতে পারে না। যে রাতে প্রভু রামচন্দ্রের সিংহাসন পাওয়ার কথা ছিল, পরদিন সকালে তাকে বনবাসে যেতে হয়েছিল। জ্ঞান কখনো মিথ্যা বলে না। অধ্যাত্ম কখনো মায়ায় জড়াতে দেয় না। সত্য কখনো দুর্বল হতে দেয় না। প্রেম কখনো হিংসা করে না। কর্ম কখনো পিছু ছাড়ে না। ভগবান কখনো কারো হাত ছাড়ে না। নিজেকে নিজের মতো করে তৈরি করো, অন্যের মতো নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে স্ফুটিত করুন। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমনি বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। আমি কষ্টকে ডেকে বললাম, আমায় কেন ছাড়িস না? উত্তর সে বলল, ছেড়ে যেতে পারি না, কারণ তোর পাশে থাকার মতো কেউ নেই। সব ছেলেরা বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছোটে না। এখনো এমন অনেক ছেলে আছে যে একটা বিবাহিত মেয়েকে পাবো না জেনেও পাগলের মতো ভালোবাসে। কারণ ভালোবাসা হয় মন থেকে, দেহ থেকে নয়। জীবন নিয়ে গল্প লিখতে সবাই পারে, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো পারে কয়জন? কলিযুগের বিবাহ কেমন হবে? 1 নাম্বার, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের বিবাহ শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্যই হবে। এর সঙ্গে লোভ লুকিয়ে থাকবে, ভালোবাসা নয়। 2 নাম্বার, কলিযুগে বিবাহ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভবিষ্যবাণী করেছেন যে বিবাহের সময় ধনী ব্যক্তিরা তাদের সম্পদ প্রদর্শন করবে আর দরিদ্ররা উপহাস করবে। 3 নাম্বার, ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে বলেছেন, সবাই ধনী ব্যক্তিকে বিয়ে করতে চাইবেন। মানুষ কারোর ভালোবাসা বা গুণাবলীকে নয়, বরং সম্পদকে গুরুত্ব দেবে। 4 নাম্বার, কলিযুগে বিবাহ একটি ব্যবসায় পরিণত হবে। মানুষ তাদের লাভ ও লাভের উপর ভিত্তি করে বিবাহ হবে। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যায়, চুপ থাকলে কমে যায়, ধৈর্য ধরলে শেষ হয়ে যায়, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে সব ঠিক হয়ে যায়। প্রয়োজনে খুন করে দিও, কিন্তু কখনো হৃদয় ভেঙে দিও না। হৃদয় ভাঙার যে কষ্ট মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।